আজকে আমরা আলোচনা করতে বসেছি যেভাবে শুরু হচ্ছে পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের অনবদ্য নির্মাণ পথের পাঁচালী। এর আগে সিনেমা নিয়ে যেসব বক্তব্য আমি দিয়েছি সেখানে আমি একাধিকবার বলেছি যে সিনেমাটা যখন শুরু হয় তখন এর পটভূমি কি সেটা দর্শককে যতটা দ্রুত সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টাটা একজন ভালো পরিচালকের এবং ভালো চিত্রনাট্যকারের কাজ, যাতে করে গল্পটা যখন এগোতে থাকে তখন দর্শক খুব সহজে নিজেকে এর সাথে সম্পর্ক যুক্ত করতে পারে, বুঝতে পারে যে আসলে আমরা কি নিয়ে কথা বলছি, কোন অঞ্চলে কথা বলছি, কোন সময়ে কথা বলছি, কোন পরিবেশে কথা বলছি। এই সিনেমার যিনি অন্যতম কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ দুর্গা, তাকে কিন্তু আমরা একদম সিনেমার শুরুতেই দেখছি যে আমাদের সামনে আসছেন এবং আপাতভাবে মনে হচ্ছে যে একটা অভিযোগের দায় মাথায় নিয়ে তিনি আমাদের সামনে আবির্ভূত হলেন। কিন্তু খুব অদ্ভুতভাবে আপনি লক্ষ্য করবেন যে দুর্গাকে আমরা যতটা খাঁটি করে গ্রহণ করছি, কোনো অভিযোগই আসলে সেটাকে ম্লান করতে পারছে না। আমাদের কাছে মনেই হচ্ছে যে এই যে প্রকৃতি, যা কিছু এখানে আমরা দেখছি, প্রকৃতির উপাদান সবকিছুর অংশ আসলে দুর্গা, অবিচ্ছেদ্য অংশ, এবং সমস্ত কিছুর উপর দুর্গারই অধিকার। দুর্গাকে আমরা স্বতঃস্ফূর্ত দেখছি, কিছুতেই যেন তার কিছুই এসে যায় না। আমরা বলি না যে আপন আনন্দে আত্মহারা, দুর্গা ওই রকম একটা চরিত্র। এবং গল্পটা যখন এগোবে, দুর্গা যদিও এখানে একটা বালিকা চরিত্র, কিন্তু আমরা দেখব যে দুর্গা তার বয়স কত বা কার সাথে তার কি সম্পর্ক সেইটা যদি আমরা বিবেচনা না করে তাকাই তার চরিত্রের ক্ষমতার দিকে, শক্তির দিকে, দুর্গা অনেকের মাথার উপর ছায়ার মতো আছে, অনেক কিছুকে সে নিয়ন্ত্রণ করছে, অনেকের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে আছে দুর্গা। তার কাজের কারণেই অনেক কিছু ঘটছে, অনেক কিছু পরিবর্তিত হচ্ছে। প্রথম দৃশ্যে দুর্গা একটা ফল নিয়ে তার বাড়ির দিকে চলে যেতে থাকে, পথিমধ্যে তার মাকে দেখে সে একটু আড়াল হয়। এখানে কিন্তু আমরা একটু একটু করে দুর্গার সাথে অন্য চরিত্রগুলোর সম্পর্কটা দেখতে পাই। প্রথমে যদিও যখন দেখানো হচ্ছে আমরা বুঝতে পারছি না যেটা তার মা, আমরা পরবর্তী সময় দেখব, কিন্তু এটুকু বুঝতে পারি যে যে নারীকে দেখে দুর্গা লুকিয়ে পড়লো অবশ্যই তার সাথে তার একটা সম্পর্ক আছে, এক। আর দুই হলো যে সে যে কাজটা করেছে, অর্থাৎ ফল চুরি করেছে বা না বলে কারো ফল নিয়েছে, এই ব্যাপারটা যার কাছ থেকে সে লুকাতে চাইছে বা যাকে দেখে সে ভয় পাচ্ছে এই কাজের কারণে, সে হলেন ওই নারী। দুর্গা বাড়ি গিয়ে ইন্দির ঠাকুরনের জন্য ফলগুলো রেখে দেয়। এখানে প্রথমেই আমরা ইন্দির ঠাকুরনকে না দেখলেও বুঝতে পারি যে এমন একটা চরিত্র আছে যার সাথে দুর্গার একটা সম্পর্ক আছে, একটা অন্তরঙ্গতা আছে, একটা স্নেহের ভালোবাসার একটা সম্পর্ক আমরা বুঝতে পারি তার আচরণের ভেতর দিয়ে। এবং এরপরেই দুর্গা যে কাজগুলো করছে, অর্থাৎ তার বেড়ালকে খেতে দেয়া, ঘরের অন্যান্য তার যে আচরণ, এই সমস্ত কিছু দিয়ে আসলে সিনেমার এই শুরুতেই আমরা দুর্গা চরিত্রটাকে বুঝতে পারি। সত্যজিৎ রায় নিজেই তার বক্তব্যে বলেছেন যে ইমেজকে তিনি খুব গুরুত্বের সাথে দেখেন। আমি কি কথা বলবো, কি আমার সংলাপ হবে, চরিত্র তার বাক্য দিয়ে আপনার সামনে কি বার্তা আনবে, সেইটা তখন ঘটবে যখন ইমেজ দিয়ে আর কথাটা পুরোপুরি বলা যাচ্ছে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ইমেজে কথা বলতে পারি আমরা বলবো।
ইমেজকে যতটা সম্ভব শক্তিশালী করে তৈরি করা, যতটা সম্ভব বলার মতো করে তৈরি করা, অর্থাৎ ইমেজ কথা বলছে আপনার সামনে। শব্দের প্রয়োজন হচ্ছে না, কথার প্রয়োজন হচ্ছে না, সংলাপের প্রয়োজন হচ্ছে না। যে ছবি আপনি দেখছেন, দুর্গা হেঁটে যাচ্ছে, দুর্গা কোথায় দাঁড়াচ্ছে, দুর্গা কেমন করে বিড়ালটাকে ধরলো, কেমন করে হাসলো, কেমন করে মাথাটা একটু নিচু করে চুপ করে থাকলো, তার মা ডাকছে সে কেমন করে তাকালো, সে কেমন করে দৌড়ে যাচ্ছে, আবার কেমন করে সে থেমে যাচ্ছে, এই সমস্ত কিছু আমাদেরকে দুর্গার গল্প বলে দেয়। দুর্গা কেমন, দুর্গা এরপর কি করতে পারে, কি করার সম্ভাবনা আছে, তার কি করা তাকে দিয়ে সম্ভব, এই সমস্ত কিছু কিন্তু এই ছবিগুলো বলে দেয়। দুর্গার একটা কথা বলারও কোনো প্রয়োজন পড়ে না।